নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একটা নিরামিষ রেসিপি। এইরকম নিরামিষ রেসিপি কিন্তু রুটি, পরোটা, লুচি সব জিনিসের সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ফুলকপি নিয়েছি আর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে দুটো ছোট সাইজের আলুও কেটে নিয়েছি। দেখো, এইভাবে কেটে নিয়েছি আমি ফুলকপিগুলোকে। এরপর তার সাথে আমি ফুলকপিটা খুবই কচি ছিল, সেই জন্য আমি তার পাতাগুলো বা শাকগুলো কচি কচি দেখে নিয়ে ছোট করে কেটে নিয়েছি। কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা কেটেও রেখে নিয়েছি। এইদিকে একটা গ্যাসে প্যান চড়িয়ে তার মধ্যে জল গরম করে আলু আর ফুলকপিগুলো দিয়ে 1 মিনিটের মতো আমি ভাপিয়ে নেবো। কেন কি, ফুলকপিতে এখন অনেক সময় পোকা টোকা থাকে, কচি ঠিকই কিন্তু পোকাও থেকে যায় অনেক সময়, সেই জন্য ডাঁটিগুলো তলার দিকে করে আমি 1 মিনিটের মতো সেটা ভাপিয়ে নেব। তোমরা তো নানা রকমভাবে ফুলকপির রেসিপি খেয়ে থাকো, একদিন এইভাবে বানিয়ে দেখো, রাত্রের ডিনারে অসম্ভব টেস্ট লাগে, বা জলখাবারে রুটি লুচির সাথেও। ততক্ষণে ওটা হতে থাক, আমি একটা মশলা করে নিই। দেখো, কিছুটা আদা গ্রেট করে দিয়েছি আমি, তারপরে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে সামান্য জল দিয়ে আমি গুলে রেখে দেবো। এই গুঁড়ো মশলা দিয়ে যদি বানানো হয়, তারপরে যদি গুলে কিছুক্ষণ মোটামুটি 2-4 মিনিটের জন্য রেখে দেওয়া হয়, তাহলে তরকারির টেস্ট ভালো থাকে। দেখো, এটা গুলে আমি রেখে দিলাম। তারপরে এই দিকে ফিরে এসে দেখছি 1 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা ছাকনার মধ্যে আলু ফুলকপিটা ছেঁকে উঠিয়ে নিলাম, জলটা ঝরিয়ে নিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম। এবার 1 চামচের মতো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরেটা ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো, এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তাহলে কিন্তু জিরেটা বেশ ভালো করে ভাজা যাবে। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে যে টমেটোটা কেটে রেখেছি সেটাও দিলাম, তারপরে লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে টমেটোটা একটু বেশ ভেজে নেব। টমেটোটা ভেজে নেওয়ার পর ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি, গুঁড়ো মশলাটা, সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে হালকা আমি জলও দিয়ে দিলাম, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। এবার দেখো, এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 1-2 মিনিট লো ফ্লেম করে রেখে দিলে তাহলে টমেটোটা ভাজা হয়ে যাবে, মশলাটা আর জলটাও শুকিয়ে যাবে। তারপরে দেখো, মশলাটা কষতে কষতে ওইদিকে যে আমি ফুলকপির ডাঁটি বা পাতাগুলো কেটে রেখেছি সেটা দিয়ে একটু চালিয়ে নিলাম। তারপরে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু আলুটা ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচের মতো আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আর হলুদ বা মশলা কিন্তু তার আগেই দেওয়া হয়ে গেছে, সেই জন্য নুন আর চিনিটা আমি দিলাম। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। দেখো, হালকা করে আমি জল দিয়ে দিলাম যাতে কড়াইয়ে না ধরে যায় মশলাটা বা আলুটা। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো ছোটো চামচের হিং দিয়ে দিলাম। নিরামিষ তরকারি বা ফুলকপি আলুর তরকারিতে হিং দিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, এটা আমি ঢেকে ঢেকে করে নিচ্ছি, তাহলে কিন্তু আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ঢাকা খুলে আবার মিডিয়াম করে আলুটা ভেজে নিলাম বা কষে নিলাম। এবার আমি 1 চামচের মতো কসুরি মেথি আমি ওইদিকে ভালো করে ঘষে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দেখো, আলুটা আমার কষতে কষতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওইদিকে যে ফুলকপিগুলো উঠিয়ে রেখেছি সেগুলো আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। তোমরা তো বেশিরভাগ সময়তেই আলু ফুলকপি আলাদা করে ভেজে ভেজে বানাও, একদিন এইভাবে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে আর কম তেলের মধ্যে হয়ে যায়।
আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদিন বানিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর হয় এইভাবে ফুলকপি আলুর তরকারি বানালে। দেখো ফুলকপিটা আমার কষা হয়ে গেছে, এর মধ্যে আমি হালকা জল দিয়ে দিলাম, কেন কি জল না দিলে কিন্তু তরকারিটা ধরে যাওয়ার ভয় থাকে। যেহেতু আমি কম তেল দিয়ে তরকারিটা বানাচ্ছি, এই জন্য হালকা হালকা জল দিয়ে দিয়ে তরকারিটাকে কষিয়ে নিতে হবে। এবারে দেখো আমার কষতে কষতেই আমি আবার ঢাকা দিয়ে দিলাম, আবার লো ফ্লেম করে 2-4 মিনিট রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে আবার আমি কষিয়ে নিচ্ছি। একবার করে ঢাকা দিচ্ছি, তখন কিন্তু লো ফ্লেম করে দিচ্ছি যেহেতু এটা শুকনো আছে। তারপরে দেখো তরকারিটা আমার কষা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি আবার আধ কাপের মতো জল দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখো আলু বা ফুলকপি সবই আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটাই মোটামুটি সেদ্ধ হতে বা ভাজতে সময় নেয়, কিন্তু আলুটা হয়ে গেছে, আর ফুলকপিটাও কিন্তু হয়ে গেছে। যেহেতু ফুলকপিটা ভীষণ কচি। তারপর তোমাদের বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তরকারিটা হয়ে যাওয়ার পরে কিছুটা ধনেপাতা ছড়িয়ে ভালো করে আমি আরেকবার চালিয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে।